রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আমিন আসলেন। কে আসলেন? জিবরাইল এসেছেন। আসার পরে ফাকালা ইয়া রাসূলুল্লাহি, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাযিহি খাদিজাতু, ওই যে দেখা যায় খাদিজা, ওই দেখা যায় কে বলতেছে? জিবরাইল, ওই যে দেখা যায় খাদিজা, ইনি হলেন খাদিজা। জিবরাইল বলছেন কদ আতাতকা, তিনি আপনার কাছে আসতেছেন, তিনি আপনার কাছে আসতেছেন। মাহা ইনান, তার হাতের মধ্যে একখানা পেয়ালা রয়েছে, পাত্র রয়েছে, বাটি রয়েছে। ফিহি ইদামুন আও তোয়ামুন আও শারাবুন, যেই বাটির মধ্যে হয়তো কোনো তরকারি, নয়তো কোনো খাবার অথবা কোনো পানীয় বস্তু আছে। হ্যাঁ, ফাইজা হিয়া আতাতকা, যখন এই খাদিজা আপনার কাছে আসবে, তিনি আসতেছেন, তিনি যখন আপনার কাছে আসবেন, আসার পরে তখন ফাকরা আলাইহা সালাম মিন রব্বিহা ওয়া মিন্নি, খাদিজা যখন আপনার দরবারে আসবে, তিনি পেয়ালাতে করে খাবার আনছেন আপনার জন্য, খাবার আনতেছেন। তিনি যখন আপনার কাছে এসে পৌঁছবে, পৌঁছার পরে আপনি নবী আল্লাহর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আল্লাহর সালাম এবং আমার সালাম আপনার বিবি খাদিজাকে দিবেন। কে বলছে? সালাম দিয়েছে কে? আল্লাহ সালাম দিয়েছে যাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর কোন নারীকে আল্লাহ সালাম দিয়েছেন? হ্যাঁ, জিবরাইল সালাম দিয়েছে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম আমার সালাম তাকে দিবেন। ও বাশশির, হ্যাঁ, শুধু সালাম দিয়েন না, আপনি উনি আসার পরে ওনাকে একটা শুভ সংবাদ দিয়েন। সুবহানাল্লাহ কয় না কেন? কি দিবেন? কে বলছেন? আহা, জিবরাইল আলাইহিস সালাম বলছেন এ খাদিজাতুল কুবরা, আপনার প্রিয়তম বিবি, তিনি আসলে তাকে একটা শুভ সংবাদ দিবেন। এ জিবরাইল, তাকে কি শুভ সংবাদ দিব? তখন জিবরাইল আমিন বলল বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন ওয়ালা সাখাবিন ফিহে ওয়ালা নাসাবিন। ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজা আপনার কাছে আসার পরে তাকে এমন একটি জান্নাতের শুভ সংবাদ দিবেন, যেই জান্নাতটা মণি মুক্তা পাথর দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? এবং যেখানে কোনো কোলাহল থাকবে না, কষ্ট থাকবে না। আপনার এই বিবি আপনার জন্য কত কষ্ট করেছেন। ওই যে পাহাড়ে হেরা গুহার মধ্যে আপনি ধ্যানমগ্ন থাকতেন, সেখানে এই পাথর বেয়ে বেয়ে, যেখানে হাজি সাবরা গেলে আপনারা ওখানে যারা উঠেছেন, কত কষ্ট ওই হেরা গুহার মধ্যে যাওয়া, ঠিক না বেটি? জোরে বলেন। সেই হেরা গুহায় আপনি যারা ধ্যানমগ্ন থাকতেন, আপনার বিবি খাদিজা খাবার নিয়ে, পানীয় নিয়ে সেই পাথর বেয়ে বেয়ে হেরা গুহায় যাইতেন, আবার সেখান থেকে আসতেন, আপনার জন্য খাবার নিয়ে যাইতেন, আসতেন। যখন কাফের মুশরিকেরা আপনার উপর নির্যাতন করতো, অত্যাচার করতো, আপনি খাদিজার কাছে আসলে এমন সুন্দরভাবে আপনাকে সান্ত্বনা দিতেন, আপনার শরীরটা ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। আপনার ওই বিপদের মুহূর্তে যিনি যার সম্পদ এবং ভালো পরামর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে আপনাকে আগলে রেখেছেন, ইসলামের প্রচারের কাজে যার অবদান সবচেয়ে বেশি, সেই খাদিজাকে আপনি এমন জান্নাতের শুভ সংবাদ দিবেন, যেটা জান্নাতে মণিমুক্তা দিয়ে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। সেই আমার আম্মাজান খাদিজার ব্যাপারে যেই মৌলবী এই ধরনের কটূক্তি করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, পর্দা করে নাই, সে তো কোনোদিন আলেম তো দূরের কথা, সে মুসলমানে থাকতে পারে না, ঠিক না বেঠিক? যারা তাকে সামনে রেখে আপনারা দিন প্রসারের স্বপ্ন দেখতেছেন, এই স্বপ্ন আপনাদের কখনো বাস্তবায়ন হবে না। তওবা করতে হবে প্রকাশ্যে। আজকে থেকে নবী ওলি, নবীর পরিবার, আহলে বাইতের সাথে বিয়াদবি করব না। বুজুর্গ ওলি আল্লাহরা যেই পথে ছিলেন, আমরাও সেই পথে আছি। তওবা করে যতক্ষণ পর্যন্ত আপনারা এই হক পথে না আসবেন, এদেশের মানুষ কখনো আপনাদের স্বপ্ন পূরণ করতে দেবে, ঠিক কিনা? কারণ আপনারা আল্লাহর নবী ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এটা আমাদের কিছু করতে হবে না, এটা আসমান থেকে ফয়সালা হয়ে যাবে।